হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের শান্তনু স্যার। আমি এবিটিএ টেস্ট পেপার মাধ্যমিক 2024-25 সালের জিওগ্রাফির একটা পেজ নিখুঁতভাবে তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। পেজ নাম্বার হচ্ছে 300 এবং সম্পূর্ণ সঠিকভাবে বিভিন্ন চ্যানেলে আমি দেখলাম অনেক ভুল রয়েছে, যাতে ভুল না থাকে সেই জন্য সঠিক করার চেষ্টা করছি। প্রথম প্রশ্ন হচ্ছে, আরোহণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নয় এমন ভূমিরূপ হলো কি? এমন ভূমিরূপ হচ্ছে আরোহণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নয়। গিরিখাত, সার্ক এগুলো হচ্ছে আরোহণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নয়। গ্রাবরেখা সঞ্চয় কার্যের ফলে গঠিত হয়ে থাকে। বদ্বীপ সেটাও সঞ্চয় কার্যের ফলে, বালুচরও সঞ্চয় কার্যের ফলে, সুতরাং গিরিখাত আর সার্ক গঠিত হয় না। দ্বিতীয়ত হচ্ছে, নর্মদা ও তাপ্তি নদীর মাঝে অবস্থিত জলবিভাজিকা কোনটি? নর্মদা ও তাপ্তি নদীর মাঝে জলবিভাজিকা হচ্ছে সাতপুরা পর্বত রয়েছে। আচ্ছা, পরে 3 নম্বর প্রশ্ন, যে সীমারেখার নিচে তুষার গলে জল হয় সেই তাকে কি বলা হয়? হিমরেখা। হিমরেখার নিচে তুষার গলে জল হয়। আচ্ছা, 1.4, পশ্চিমা বায়ু হলো একটি নিয়ত বায়ু। নিয়ত বায়ু তিনটা, আয়ন বায়ু, পশ্চিমা বায়ু আর মেরু বায়ু। আচ্ছা, পরের প্রশ্ন কি না, প্রতীপ ঘূর্ণবাতের উৎপত্তি ঘটে সাধারণত কখন? না, প্রতীপ ঘূর্ণবাতের উৎপত্তি ঘটে সাধারণত শীতল অঞ্চলে। আচ্ছা, উষ্ণ অঞ্চলে হচ্ছে ঘূর্ণবাতের। 6 প্রশ্ন, একই স্থানে মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের সময়ের ব্যবধান। একই স্থানে মুখ্য ও গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান হয়ে থাকে 12 ঘন্টা 26 মিনিট। নেক্সট, স্যানিটারি ল্যান্ডফিল যে ধরনের বর্জ্য ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত সেটা হচ্ছে তরল বর্জ্য। 8 নম্বর প্রশ্ন, হিমালয় পর্বতমালার নবীনতম অংশ হচ্ছে কি? হিমালয় পর্বতমালার নবীনতম অংশ হচ্ছে শিবালিক, সব থেকে শেষে তৈরি হয়েছে। 9 প্রশ্ন, পাঞ্জাব সমভূমি নদীর তীরবর্তী নবীন পলি গঠিত অংশকে কী বলা হয়? নবীন পলি গঠিত হলে বেড আর প্রাচীন পলি গঠিত হলে ধায়া হবে, মনে রাখবে। ভারতের সবচেয়ে বেশি পলি বহনকারী নদী নাম হচ্ছে গঙ্গা। পরের প্রশ্ন, এল নিনোর প্রভাবে ভারতের প্রাদুর্ভাব ঘটে কি? না, খরা। লা নিনা হলে বন্যা। 12 প্রশ্ন, ভারতের কেন্দ্রীয় মৃত্তিকা গবেষণাগার যেখানে অবস্থিত সেটা হচ্ছে মধ্যপ্রদেশে ভোপাল। পরের প্রশ্ন, একটি শিকড় আলগা শিল্প হচ্ছে কি? না, কার্পাস শিল্প। পরের প্রশ্ন, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সমোন্নতি রেখা যে রঙে দেখানো হয় সেটা হচ্ছে বাদামি বর্ণ। আচ্ছা, বিভাগ ক্ষয়ে দেখো এখানে শুদ্ধ অশুদ্ধ রয়েছে। এগুলো শুদ্ধ হলে রাইট চিহ্ন আর অশুদ্ধ হলে ক্রস চিহ্ন দিয়েছি। জলপ্রপাতের পাদদেশে মন্থকূপ সৃষ্টি হয়। জলপ্রপাতে যে জলপ্রপাত হচ্ছে তার পাদদেশে মন্থকূপ সৃষ্টি হয় না, প্রপাতকূপ সৃষ্টি হয়, তাই এটা ভুল, এটা অশুদ্ধ। দ্বিতীয়ত হচ্ছে, হিমবাহ উপত্যকা বা হিমদ্রোণী ইউ আকৃতির হয়। হ্যাঁ, হিমবাহের উপত্যকাগুলো ইউ আকৃতির হয়ে থাকে। নদী উপত্যকা আই এবং ভি আকৃতি হয়ে থাকে, মনে রাখবে। 3 প্রশ্ন, ট্রপোস্ফিয়ারে ওজোন গ্যাসের সর্বাধিক সঞ্চয় লক্ষ্য করা যায়। ট্রপোস্ফিয়ার যে স্তরটি রয়েছে সেখানে ওজোন গ্যাসের সর্বাধিক সঞ্চয় লক্ষ্য করা যায়, এটা ভুল। ট্রপোস্ফিয়ারে নয়, স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন গ্যাসের সর্বাধিক সঞ্চয় লক্ষ্য করা যায়। 4 নম্বর প্রশ্ন, পাঞ্জাব সমভূমি পঞ্চনদ দ্বারা গঠিত। অবশ্যই পঞ্চনদের পলি দ্বারা গঠিত হয়েছে এই পাঞ্জাব সমভূমি। শতদ্রু, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা, বিতস্তা, মনে রেখো এটা। 5 প্রশ্ন, তেজস্ক্রিয় বর্জ্য হলো জৈব বিশ্লেষ্য বর্জ্য। তেজস্ক্রিয় বর্জ্য কখনো জৈব বিশ্লেষ্য বর্জ্য হতে পারে না, তাই এটা অশুদ্ধ। 6 হচ্ছে, পর্চল মাটি পার্বত্য অঞ্চলে দেখা যায়। অবশ্যই পার্বত্য অঞ্চলে পর্চল মাটি দেখা যায়, হিমালয় পার্বত্য অঞ্চলে দেখা যাবে। 7 হচ্ছে, বিমানচিত্র এক প্রকার দূর সংবেদন প্রক্রিয়া। বিমানচিত্র কিন্তু একটা দূর সংবেদনের প্রক্রিয়া, সঠিক উত্তর হবে, শুদ্ধ। আচ্ছা, 2.2 এ শূন্যস্থানে যে পূরণগুলো এগুলো দেখো। প্রথম দিকে কি একের হচ্ছে, মরু অঞ্চলের শুষ্ক নদীখাত কী নামে পরিচিত? ওয়াদি নামে পরিচিত। মরু অঞ্চলের শুষ্ক নদীখাতকে কী বলা হয়? ওয়াদি। দ্বিতীয়ত হচ্ছে, ড্যাশ বেলায় সমুদ্র বায়ু প্রবাহিত হয়। দিনের বেলায় সমুদ্র বায়ুটা প্রবাহিত হয় এবং সন্ধ্যার দিকে এর গতিবেগটা বেড়ে যায়। আর রাত্রের বেলায় কী হচ্ছে? স্থলবায়ু। ভোরের দিকে স্থলবায়ুর গতিবেগ বেশি হয়, এটা মনে রাখো। 3 প্রশ্ন, ড্যাশ তিথিতে জোয়ার দুর্বল হয়। কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে জোয়ারটা দুর্বল হয়।
আচ্ছা, 4 প্রশ্ন, পরমাণু চুল্লি থেকে কোন বর্জ্য নির্গত হয়? তেজস্ক্রিয় বর্জ্য নির্গত হয় পারমাণবিক চুল্লি থেকে। 5 হচ্ছে ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য হচ্ছে সুন্দরবন। চা শিল্প হলো একটি ড্যাশ সম্পদ ভিত্তিক শিল্প। চা হচ্ছে বাণিজ্যিক সম্পদ ভিত্তিক শিল্প, মানে চা থেকে প্রচুর বৈদেশিক মুদ্রা উপার্জন করা সম্ভব, তাই বাণিজ্যিক কাজে লাগানো হয়। ড্যাশ দেশের মহাকাশ গবেষণা সংস্থা হলো নাসা। ইউএসএ বা আমেরিকা যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা হচ্ছে নাসা। 2.3-এ 2-1 শব্দের উত্তর দাও। দেখো, প্রথম প্রশ্ন দিচ্ছে হিমবাহ উপত্যকা সমুদ্র জলে ডুবে গেলে তাকে কি বলে? হিমবাহ উপত্যকা সমুদ্র জলে ডুবে গেলে তাকে ফিওর্ড বলা হয়। দ্বিতীয় প্রশ্ন, ইনসেলবার্জ ভূমিরূপ বিবর্তনের কোন পর্যায়ে নির্দেশ করে? ইনসেলবার্জ মরু অঞ্চলে ভূমিরূপ বিবর্তনের বার্ধক্য পর্যায়ে ইনসেলবার্জ গঠিত হয়, তাই বার্ধক্য পর্যায়ে। 3 নম্বর, মেসোস্ফিয়ারের শেষ সীমা কী নামে পরিচিত? মেসোস্ফিয়ারের শেষ সীমা মেসোপজ নামে পরিচিত। আচ্ছা, মেসোস্ফিয়ারের শেষ সীমা মেসোপজ নামে পরিচিত। 4 প্রশ্ন, একটি প্রাচীন গ্রিনহাউস গ্যাসের নাম। একটা প্রাচীন গ্রিনহাউস গ্যাস হচ্ছে প্রধান গ্রিনহাউস গ্যাস হচ্ছে CO2, কার্বন ডাইঅক্সাইড। 5 প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম মগ্নচূড়াটি হল উত্তর পশ্চিম আটলান্টিক মহাসাগরের গ্র্যান্ড ব্যাঙ্ক। 6 নম্বর, ভারতের উচ্চতম মালভূমি হল লাদাখ। 7 নম্বর প্রশ্ন, ভারতের কোন অঞ্চলে সিংহ পাওয়া যায়? গুজরাটের গির অরণ্যে সিংহ পাওয়া যায়। পরের প্রশ্ন, ভারতে ইসরো এর সদর দপ্তর কোথায়? ইসরো এর সদর দপ্তর বেঙ্গালুরুতে অবস্থিত। আচ্ছা, 4-এর দাগে বাম দিকের সঙ্গে ডান দিকের মিলিয়ে লেখো। দেখো, আরোহণ ও অবরোহণ এটা কার সঙ্গে যুক্ত না? পর্যায়ন। আরোহণ এবং অবরোহণের যুগ্ম প্রক্রিয়ার দ্বারা ভূমিভাগটা পর্যায়িত হয়ে থাকে। বিজ্ঞান নগরী কাকে বলা হয়? বেঙ্গালুরুকে বলা হয়। ইস্পাত শিল্প কোথায়